আসসালামু আলাইকুম, সবাইকে জানাই ঈদ মুবারক। ঈদুল আজহা শুধু ধর্মীয় উৎসব নয়, এটি বাঙালি মুসলমানের ইতিহাস, আবেগ, সংগ্রাম ও সামাজিক পরিচয়ের এক গভীর দলিল। একসময় এই ঈদ পরিচিত ছিল বকরি ঈদ নামে, কারণ 19 শতকের বাংলায় অধিকাংশ মুসলমানের গরু কোরবানির সামর্থ্য ছিল না। হিন্দু জমিদার প্রধান সমাজে গরু কোরবানি ঘিরে বিরূপ মনোভাবও ছিল প্রবল। এতে ছাগল বা বকরি কোরবানি হয়ে ওঠে সাধারণ মানুষের ভরসা। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। ঐতিহাসিক দলিল বলছে, তখনকার মুসলমান সমাজ ছিল অর্থনৈতিকভাবে পিছিয়ে। বিশেষ উপলক্ষ ছাড়া গরু জবাইয়ের প্রশ্নই উঠত না। অতিথি এলে মুরগি রান্নাই ছিল আপ্যায়নের প্রধান মাধ্যম। কোরবানির ঈদ মানে ছিল সারা বছরের অপেক্ষা, সামর্থ্য আর আত্মত্যাগের পরীক্ষা। 19 শতকের শেষ ভাগে গোরক্ষা আন্দোলন পরিস্থিতিকে আরো জটিল করে তোলে। মুসলমান কসাইদের কাছে গরু বিক্রি না করা, জমিদারদের গরু জবাই নিষিদ্ধের চাপ এবং বিভিন্ন অঞ্চলে সাম্প্রদায়িক সংঘাত, সব মিলিয়ে ঈদুল আজহা তখন শুধুই ধর্মীয় উৎসব ছিল না, এটি ছিল অধিকার রক্ষার এক নীরব সংগ্রাম। সংবাদপত্র, সাহিত্য ও আদালত পর্যন্ত পৌঁছেছিল এই বিতর্ক। মীর মোশাররফ হোসেনের গো জীবন এবং তার প্রতিবাদে রচিত গো কাণ্ড সে উত্তাল সময়েরই সাক্ষ্য বহন করে। তবু প্রতিকূলতার মাঝেও থেমে থাকেনি ঈদের আনন্দ। পুরান ঢাকার অলিগলিতে ঈদের আগে গরুর হাট জমে উঠত উৎসবের রঙে। রহমতগঞ্জের গনিমিয়ার হাট ছিল তখনকার সবচেয়ে জনপ্রিয় হাট বাজার। ঢোল পিটিয়ে প্রচার হতো, ধার করো, কর্জ করো, গনিমিয়ার হাট করো। সাদা মোটা তাজা গরু দেখতে ভিড় জমাতো দূর দূরান্তের মানুষ। ঈদের সকালও ছিল ভিন্ন রকম আবেগে ভরা। বড়রা নামাজে যেতেন, শিশুরা ছুটে বেড়াতো কোরবানির গরু দেখার জন্য। ঈদি হিসেবে 4 আনা বা 1 টাকা পেলেও শিশুদের আনন্দের সীমা থাকতো না। রেডিওর যুগে ঈদে ছিল বিশেষ আয়োজন। 1938 সালে ঢাকার রেডিও কেন্দ্রে ঈদুল আজহা উপলক্ষে অনুষ্ঠান মাতিয়েছিলেন রাধারানী, হরিমতি ও কমলা বালার মতো শিল্পীরা। সময়ের সাথে ঈদের আয়োজন বদলেছে। এখন মধ্যবিত্তের ঘরেও কোরবানি পৌঁছেছে, কিন্তু ইতিহাস মনে করিয়ে দেয় ঈদুল আজহার প্রকৃত শক্তি কেবল পশু কোরবানিতে নয়, বরং ত্যাগ, সহমর্মিতা ও সাম্যের চর্চায়। শত বছরের পথ পেরিয়েও তাই বকরি ঈদ আজও বাঙালির সামাজিক স্মৃতি ও আত্মপরিচয়ের গভীরে বেঁচে আছে। তানজিবা নওরিন, ফেস দ্য পিপল। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে।